আলু আর ঝোলটা ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো ডিমের ঝোল বানানোর জন্য। আর ওইদিকে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নেব। ডিমের ঝোলটা আমার হয়ে গেল, আলু সিদ্ধ হয়ে গেছে। ওমা মা, ওমা তুমি কি করছো? ওই যে চাটনিটা গরম করছি। ও একটু কমিয়ে দাও, নাহলে পুড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে করো। চাটনি, কি এটা মা? আমের চাটনি। ও ওমা, আমের চাটনি ডিমের ঝোল হয়ে গেছে। এখানে তুমি কি করেছো? আর ভাত আর এই আলু ভাজা। আলু ভাজা। আর তোমার আর কি আছে? আমার নাতি মুসুরির ডাল খেতে ভালো আর কি আছে? ও ডাল সিদ্ধ। আর এখানে ডাল আছে। আর এটাতে কি? এটাতে কিছু নাই। কিছু নেই। আর এখানে লেবু কাটা আছে, লেবু দিয়ে খাওয়ার জন্য মসুরির ডাল। আচ্ছা। ডাল। আর এখানে কি আছে? দই ও আর ডাল। টক দই। হ্যাঁ। আর ডালটা তুলে রেখেছো। আচ্ছা। আর আমি এখন ওই লাউ পাতা আর এটা কুমড়ো পাতাও আমি দিয়েছিলাম মা। হ্যাঁ। লাউ আর কুমড়ো পাতার পকোড়াটা ভেজে নেব। আচ্ছা। আর আগের ভিডিওতে পুরোটা দেখানো হয়নি, আর ওই ডাল তাই দিয়ে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। ওই জন্য আমি এখানে পরে ওই ভিডিওটাতে না করে পরেরটাতে করলাম। এখানে বেসন, লবণ, হলুদ আর চালের গুঁড়ো আর কালো জিরে তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে গোলা আছে, যাতে খাস্তা হয়। ওই জন্য চালের গুঁড়ো দিয়েছো। চালের গুঁড়ো দিলে কি হয় মা? মুচমুচে হয়। হ্যাঁ। ও আর একটু ডালও দিয়ে দেবো এর ভিতরে ধুয়ে। এবার আমি পকোড়াটা ভেজে নেব। আর মসুরির ডালটা দিলে খেতে বেশ ভালো লাগবে। ভাজার পরে মুখের মধ্যে বেশ মচমচ করবে। এবার কড়াইটা বসিয়ে পকোড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আর প্রথমে তো আমি লবণ দিয়ে মা তো মেখে দিয়েছে ইয়েটা, ওই কী বলে একটু ওই বেসনটা। আর আমি এই শাকের মধ্যে অল্প একটু করে লবণ দিয়ে দিলাম আর লাউ পাতাটার মধ্যে। তারপর আমি এটাকে ভালো করে মেখে ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলোকে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে আর একটু মসুরির ডাল দিয়েছি, এটা মুচমুচে হয়। আর একটু বেসন দিলাম যাতে এটা ভালো করে বাঁধা হয়। তো দেওয়ার পর আমি কিন্তু এখানে 4-5টা পকোড়া দিয়ে দিয়েছি আর বাকিগুলো এই সাইডে সাইডে দিয়ে দেব। একটু লঙ্কা কুচি লাগবে মা, একটু লঙ্কা কুচি করে দাও না। আমার কিন্তু লঙ্কা কুচি না হলে পকোড়া ভালো লাগে না। ওমা হয়েছে, লঙ্কা কুচি দাও। হ্যাঁ দাও লঙ্কাটা। এই দেখো লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে আমি আমার যে পকোড়াগুলো ওইগুলো ভাজবো। কারণ মা ঝাল খেতে পারে না, কিন্তু আমার ঝাল না হলে ভালো লাগে না। ওমা তুমি বসো, পকোড়া ভাজা হয়ে গেছে। বাকিগুলো আমি অন্য সময় ভাজবো একটু পরে। তুমি খেয়ে নাও। দুটো তুলে নিয়েছি মাকে দেওয়া। ওমা বসো খেতে। বসছি, এই দেখো খাচ্ছি। কেমন হয়েছে? ভালো লাগবে খেতে, খুবই ভালো। আজকে আছে আলু ভাজা, পকোড়া ভাজা, ডিমের ঝোল, মসুরির ডাল আর চাটনি আর টক দই।